প্রায় দেড় যুগ ধরে লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই দীর্ঘ সময় ধরে সেখানেই উদযাপন করছেন দুই ঈদ। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন অনেকটাই অনুকূল। তবে আইনি জটিলতা পুরোপুরি দূর না হওয়ায় এখন দেশে ফেরেননি তারেক রহমান। ফলে এবারও লন্ডনে ঈদুল আজহা উদযাপন করছেন তিনি। প্রতি বছরই ঈদুল আজহায় লন্ডনে কোরবানি দেন তারেক রহমান। তবে এককভাবে নয়, কোরবানির জন্য যে পশুটি কেনা হয় সাধারণত দলীয় নেতাকর্মীরা তাতে শরিক থাকেন। মোট খরচের বড় অংশ তারেক রহমান দেন, আর বাকি টাকা শরিকরা দিয়ে থাকেন। তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এবারের ঈদেও একইভাবে কোরবানি দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইতোমধ্যেই তার জন্য একটি গরু কেনা হয়েছে, যার দাম পড়েছে ৩,০০০ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ টাকা। লন্ডনে এবার ঈদুল আজহা উদযাপিত হচ্ছে ৬ জুন। তারেক রহমান সকালে লন্ডনের কিংস্টন এলাকার কিংস মেডাউ স্টেডিয়ামে ঈদের নামাজ পড়বেন। এরপর তিনি কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। প্রতি বছরের মতো এবারও কোরবানির মাংস পুরোটাই নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বণ্টন করে দেওয়া হবে। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশ সময় ৫ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে দেওয়া পোস্টে এ শুভেচ্ছা জানান তিনি। ফেসবুকে দেওয়া এই শুভেচ্ছা বাণীতে তিনি লিখেছেন, আত্মশুদ্ধি, আত্মতৃপ্তি আর আত্মত্যাগের সুমহান বার্তা নিয়ে প্রতি বছরই ঘুরে আসে পবিত্র ঈদুল আজহা। দ্রব্যমূল্য, সামাজিক অনাচার ও নানামুখী সংকটের অভিঘাত সত্ত্বেও দেশের মুসলিম জনগোষ্ঠীর মন ঈদের অম্লীন আনন্দ আর উচ্ছ্বাসে পরিপূর্ণ। দেশের জনগণ ১.৫ দশক ধরে ফ্যাসিবাদের এক কঠিন সময় পার করেছে। গত বছর ৫ আগস্ট ফ্যাসিবাদী চক্রের পতনের পর দেশে কিছুটা স্বস্তির পরিবেশে এবার মানুষ ঈদুল আজহা উদযাপন করবে। তারেক রহমান উল্লেখ করে বলেন, কোরবানির যে মূল শিক্ষা তা আমরা যদি নিজ জীবনে প্রতিফলিত করে মানব কল্যাণে ব্রতী হই, তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আল আমিনের সন্তুষ্টি ও নৈকট্য লাভ করতে পারব। বিশ্ববাসীদের সে চেষ্টায় আত্মনিবেদিত থাকতে হবে। তিনি আরও লিখেছেন, বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে সকলের পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা কঠিন হবে। মূল্যস্ফীতির তীব্রতা, খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, গৃহস্থলিতে পানি, গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটে জনজীবন সীমাহীন দুর্দশায় নিপতিত। স্বল্প আয়ের মানুষরা শ্বাসরুদ্ধকর অবস্থায় দিন যাপন করছে। ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। ঈদের আনন্দের উৎসব ভাগ করে নিতে হবে এক কাতারে সবাইকে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।